ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে দুনিয়ার জমিনে যদি আজকে যদি আমার পুনরায় না উঠতে হইতো। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকেই জন্ম তোমার, এই মাটিতেই তুমি ফিরে যাবে, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরায় আমি আল্লাহ বের করে নিয়ে আসবো। কাফের মুশরিক বেদিনরা বলবে, নাফরমান বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আজকের দিন যদি আমার আর না উঠতে হইতো, আমি যদি মাটি হয়ে যাইতে পারতাম, আমার যদি আর কোনো হিসাব না দিতে হইতো, কতই না ভালো হইতো। আফসোস করবে রে, কিন্তু সেদিন তার আফসোস কোনো কাজে আসবে না। জাহান্নামীরা আফসোস করবে, জাহান্নামে পড়ে রইছে আফসোস করবে। জান্নাতীরা বলবে মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামী হইলা? তারা আফসোস করে করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তারা আফসোস করে বলবে দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, আমরা আমলদার ছিলাম না, নামাজি ছিলাম না, যার দরুন আজকে আমরা জাহান্নামে গইছি। আফসোস করে করে বলবি ওরে ভাই, দুনিয়ার জমিনে পাশাপাশি বাড়ি, কত মানুষ মসজিদে যায় নামাজ পড়ে, তুমি পাশের বাড়ির মানুষ হইয়া তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, তোমার কি দিলের মধ্যে কষ্ট লাগে না? 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিন তোমার হাইয়া আলাস সালাহ বইলা ডাকে, তুমি তাকা দেখো পাশের দোকানদার মসজিদে যায় নামাজ পড়ে, তোমার কপাল পুড়ে গেছে, তুমি মসজিদে যাইয়া নামাজটা পড়তে পারো না। নামাজ না পড়লে জাহান্নামে যাবে, আর জাহান্নামী বলবে দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, যার দরুন আজকে আমরা জাহান্নামী হইছি। আফসোস করে বলবে ওয়ালাম নাকুনু তুঈমুল মিসকিন। আল্লাহু আকবার। तौफीक से होती है नेमत की खजीना, हर मर्द की तौक़ात की आवर है निशाना, हर मर्द की तौक़ात की आवर है निशाना। ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुन हज़रत की नसीहत, जल्दी से अब बैठे सुन हज़रत की नसीहत। ए दुनिया मिछे बोले भाई, शुधु आशार खेलाघर, চোখ বুঝিলেই দেখবি রে মন, কে আপন আর কে বাপর, কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণ জানা নাই রে ববেতি। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা দুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা, নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার নামতে চাই, ডুবে যদি বেলারে আর উঠে না, ভাঙে যদি মেলারে আর জমে না। আল্লাহ আল্লাহ ইচে শিরিন স্তনাম, শিরশা করমি কুনদ জানম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है। कर लागिया कांदो दीबाराती, मन कर लागिया कांदो दीबाराती।
ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো সকলই পর, কেউ নাই রে আপন। আজ না হয় কাল বুঝিবি একদিন রে, আজ না হয় কাল বুঝিবি একদিন, ডুবলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি, পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দ সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দ সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া বান্দ সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া বান্দ সুখের ঘর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাহাবায়ে কেরাম তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলাও সাহাবীদের প্রতি সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা এত দামি, আল্লাহ তাআলার কাছে এত দামি। সাহাবীরা জান্নাতি, সাহাবীরা এমন দামি মানুষ দুনিয়ার জমিনে হইছে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলছেন আমিনু কামা আমানান নাস। ও দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা ঈমান আনবা কার মতো? সাহাবায়ে কেরামের মতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের রাসূলের সুহবতে রইছেন, রাসূলকে সরাসরি দেখে তারা ঈমান শিখছেন, আমল শিখছেন। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বলেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো, তাদের মতো আমল বানাও। রাসূলের আমল বানাইবা সাহাবায়ে কেরামকে দেখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবীরা রাসূলের ইতাআত করতে 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 এমন করা করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওরে বাবা, কত সাহাবী তো এমন ছিল, পয়গম্বর কদম ফেলতেন ওই জায়গায় দেখে দেখে কদম ফেলাইতেন। বলুন সুবহানাল্লাহ। যারা যত কাছে রইছেন রাসূলের চেহারা বরাবর, যারা যত রইছেন, যত কাছে রইছেন, দামি হইছেন। হযরত আবু বকর সুহবত পাইছেন, ওমর সুহবত পাইছেন, খাস সুহবত পাইছেন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু খাস সুহবত পাইছেন। হযরত উসমান গনি খাস সুহবত পাইছেন। এত দামি হইছেন, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম স্মরণ করবে। বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা, সুহবতের বড় অনেক দাম। সুহবতে সালেহ তরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তরা তালেহ কুনাদ। এক জামানা
সুহবতে বা আউলিয়া বেহতরসদ সালাত আত বেরিয়া। ওরে বাবা, উলামায়ে কেরামের সুহবতে আমি আপনি যদি থাকি, এত দামি আমি আপনি হইতে পারবো। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের সুহবতে থাকলে দামি বানায় দিবেন। শুধু দূরে থেকে কথা শুনলে নয়, উলামায়ে কেরামের সামনাসামনি বসা, তাদের হাতের সাথে হাত লাগানো, তাদের কথা শোনা আমার আপনার জীবনে জরুরি। যত বেশি উলামায়ে কেরামের কথা মানতে পারবো, যত বেশি তাদেরকে অনুসরণ করতে পারবো, তত আমার আপনার জীবন দামি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়া, পীর গাউস কুতুবরে কেন মানবো রে বাবা? তাদেরকে মানা জরুরি। কেন মানবো? তাকে দেখো, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ পাঠানোর কথা, মানার কথা বলছেন। পয়গম্বর বলেছেন, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রাইখা যাইতেছি, এই দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ায় ধরে রাখো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাহ। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো হাদিস। এই দুইটাকে তোমরা আঁকড়ে ধরে রাখবে রে মুসলমান, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা, আমি জানতে চাই, পয়গম্বর যে কিতাব ধরার কথা বলেছেন, হাদিস ধরার কথা বলেছেন, এই কিতাব কি বুকের মধ্যে এভাবে আঁকড়ে ধরার কথা বলেছেন নাকি? না রে বাবা, না। মাফহুম হলো এই, ভাষ্য হলো এই, কালামের মধ্যে যা লেখা আছে, হাদিসের মধ্যে যা লেখা আছে, পড়বা, বুঝবা, পুরা কোরআন আমল করবা, পুরা হাদিস আমল করবা। যে কিতাব এবং সুন্নাহ হাদিস পড়ে বুঝে আমল করে, ওই ধরাটাকেই বলা হয় প্রকৃত কিতাব এবং সুন্নাহ ধরা, ঠিক কিনা? কিতাব শুধু বুকের মধ্যে ধরে রাখলাম, এটা কিতাব ধরা নয়। শুধু কিতাব বুকের মধ্যে চাপায়া ধরে রাখলাম, কিতাব বুকের মধ্যে রাখলাম আর গুনার কাজ করলাম, না রে বাবা, না। কিতাব যা বলেছে তা মানো, কিতাব যা ছাড়তে বলেছে তা ছাড়ো। কিতাবুল্লাহ, আল্লাহর কালাম যা বলেছে তা মানো, আল্লাহর কালাম যা ছাড়তে বলেছে তা ছাড়ো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাসূল তোমাদেরকে যা করতে বলেছেন তা করো, যা ছাড়তে বলেছেন তা তোমরা ছাড়ো রে মুসলমান। কিতাব যা বলেছে তা যদি তোমরা মানো, পয়গম্বরের ভাষায় কিতাব যে ধরে রাখতে বলেছেন, এই ধরার মানে হলো ওই ধরা, বুকের মধ্যে চাপায়া ধইরা রাখা না, ঠিক কি না? ওরে বাবা শোনো, এখন আমরা মুসলমান, আমি যে কথা বলতে চাইতেছি, কিতাব পড়বো, বুঝবো, আমল করব দূরের কথা। আজকের জামানার মুসলমান আমরা যারা আছি, কিতাব পড়তেও পারে না, এই কিতাব বুঝে আমল কিভাবে করব? এই আল্লাহর কালাম, এই যে কোরআন আছে, এই কোরআন বুঝে আমল করা আমার আপনার উপরে ফরজ। এই কোরআনের উপরে আমল করা কি? কিতাব আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করা কি? বাবারে মানতে হবে। কিভাবে মানবে? এখন তো পড়তেই পারে না। আমি যদি বাড়ি বাবা কোরআনের অর্থ বুঝবে দূরের কথা, হাজারে হাজারে লক্ষ লক্ষ মুসলমানের ঘরের সন্তান আমরা, কিন্তু আল্লাহর কালাম পড়তে পারি না। অনেক মুসলমান এমন আছে, নামাজ পড়ার মতো তেলাওয়াত তার শুদ্ধ নাই, আছে না নাই? ওরে বাবা, কালাম কেমনে মানবা জানো? সব কাজ তোমার শিখতে হবে, জরুরি না। তবে শুনে রাখো, দুনিয়ার জমিনে বুঝওয়ালা কিছু মানুষ আছে, তাদের তোমরা মানবা। দুনিয়ার জমিনে তুমি সব কাজ করতে পারো না। খেজুরের গাছ তোমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে, খেজুরের গাছ আছে না নাই? খেজুরের রস খাইতে বড় মজা, কিন্তু তোমার আমার ইচ্ছা করলেই কি খেজুরের গাছ খাওয়া সম্ভব নাকি? তুমি আমি কি খেজুরের গাছ প্রসেসিং করে তারপরে রস বাহির করতে হয়? যে কোনো মানুষের দ্বারা গাছ থেকে রস বাহির করা সম্ভব নাকি রে বাবা? খেজুরের গাছ খাওয়ার জন্য গাছির দরকার আছে না নাই? খেজুরের রস খাওয়ার জন্য আছে না নাই দরকার? ওরে বাবা শোনো, খেজুরের গাছ থেকে রস খাওয়ার জন্য গাছির দরকার আছে। ঠিক তেমনি ভাবে গাছের মধ্যে ঢাব আছে,
বাড়িতে মেহমান আসছি বা কেউ অসুস্থ আছি, ডাব খাওয়ার জন্য মন চাইতেছি, ডাব আছে, গাছও আছে, কিন্তু ইচ্ছা করলেই খাওয়া যায় নাকি? ডাব পাড়ার জন্য লোকের দরকার আছে না নাই? কিছু মানুষ আছে ডাব পাড়তে পারে, কিছু মানুষ আছে গাছ থেকে খেজুরের রস পাড়তে পারে। দুনিয়ার জমিনে অনেক জিনিস আছে এমন যেগুলা নিজে নিজে করা সম্ভব না। ঠিক তেমনি ভাবে আল্লাহর কিতাব এবং সুন্নাহ রাসূলের হাদিস আমরা যারা পড়তে পারি না, অর্থ বুঝি না, কিভাবে মানব রে বাবা? শোনো, আমার আপনার অবশ্যই অবশ্যই যারা পড়তে জানে, যারা বুঝে, ওই রকম কোন না কোন ওলামার হাত ধরে জীবন চালাইতে হবে। বলুন ঠিক কিনা? এক জামানা সুহবতে বা আউলিয়া দারাসাদ সালাত বেরিয়া। ওরে বাবা শুনো, সুহবতে সালিহিন ছাড়া তুমি তোমার আমল সংশোধন করবা কিভাবে? উলামায়ে কেরাম, পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া যারা আছে তাদের কাছে যদি তুমি যাও, তারা তো কোরআন হাদিস যারা পড়তে জানে, যারা অর্থ বুঝি, দিনের মাফহুম যারা বুঝি, তারা তোমার কলবটারে আল্লাহ ওয়ালা বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে এক একটা মানুষের এক একটা কাজ আছে। কিছু মানুষের কাজ হলো এমন, দেখবেন বড়ই গাছ আছে, যে কুল গাছ বলা হয়, বড়ই গাছ, এই গাছের মধ্যে অরিজিনাল যে গাছ আছে, গাছটার ডালগুলা কাইটা অন্য জাতের গাছ লাগায় দেয়, অন্য জাতের বড়ই লাগায়। আছে না নাই রে বাবা? কথা বুঝতেছেন কিনা? বড়ই গাছের মূল জাত একটা, কিন্তু অধিক দামে বিক্রি করার জন্য গাছটা কেটে ফেলে, গাছটার ডালগুলা কেটে অন্য জাতের কুল লাগায়। অন্য জাতের বড়ই লাগানোর কারণে যে গাছটা 10 টাকা 15 টাকা কেজির বড়ই বিক্রি হইতো, ওই গাছের মধ্যেই দেখা যায় পরবর্তী বছর 100 টাকা 150 টাকা দামের বড়ই হয় কিনা? ওরে বাবা শোনো, আম গাছ দেখবা রে বাবা, ছোট ছোট আম গাছ যখন আস্তে আস্তে বড় হয়, অরিজিনাল একটা আম গাছ যখন হয় রে বাবা, এই গাছটারে কেটে ফেলা হয়, কাইটা প্রসেসিং করে একদল মানুষ আছে যারা কলব লাগাইতে জানে, যাদেরকে বলা হয় কলমের কারিগর। আছে না নাই রে বাবা? তারা গাছটারে কাটে, মধ্যে দিয়া প্রসেসিং করে আম রূপালি লাগায়, ল্যাংরা আম লাগায়, বিভিন্ন জাতের আম লাগায়। এরকম মানুষ আছে না নাই রে বাবা? দুনিয়ার জমিনে এরকম মানুষ আছে। দুনিয়ার জমিনে কিছু পীর বুজুর্গ ওলামা হযরত এমন আছে, তাদের সোহবতে তুমি যদি যাও, তোমার কলবের মধ্যে যে গুনার দাগ আছে রে বাবা, তুমি যে পাপিষ্ঠ, তুমি যে জাত হিসেবে তেমন ভালো কোনো জাত না, তুমি যে গুনাহগার, তুমি যে গুনাহ করতে করতে জীবনটারে ধ্বংস কইরা দিতেছো রে বাবা। ওলামায়ে কেরামের সুন্নতে তুমি যদি থাকো, তোমার কলবদারে গাইটা পবিত্র বানাইয়া আল্লাহ ওয়ালা বানায়া দেয়ার দায়িত্ব, আল্লাহ ওয়ালা বানানোর ফিকির ওলামায়ে কেরাম করে। বলুন সুবহানাল্লাহ। এক জামানা সুহবতে বা আউলিয়া দারাসাদ সালাত বেরিয়া। তাই বাবা, তোমার আমার কলবটারে আল্লাহ ওয়ালা বানানোর জন্য ওলামায়ে কেরামের সুহবতে থাকা দরকার। আছে না নাই? ও বাবা তাকায় দেখো, তোমার আমার শরীরটাকে ঠিক রাখার জন্য ডাক্তারের পরামর্শ নেই। তোমার আমার শরীরটাকে ঠিক রাখার জন্য প্রত্যেকের ব্যক্তিগত কোনো না কোনো ডাক্তার আছে না নাই? আমার তোমার যদি জ্বর হয়, সকলের ব্যক্তিগত কোনো না কোনো ডাক্তার আছে রে বাবা। কোনো কিছু হইলে ওই ডাক্তার থেকে ওষুধ আনা হয়। প্রত্যেকের পারিবারিক একটা ডাক্তার আছে, কোনো না কোনো সমস্যা হইলেই ওই ডাক্তারের সাথে পরামর্শ করা হয়। আছে না নাই? ওরে বাবা শোনো, ও শরীর অসুস্থ হইলে ডাক্তারের পরামর্শ নেওয়া হয়, কিন্তু তোমার আমার যে কলব আছে, এই কলবটাও তো অসুস্থ হয়। এই কলবের চিকিৎসা করার জন্য ওলামায়ে কেরামের সুহবত নেওয়া জরুরি। ওরে বাবা, তুমি তো ডাক্তারি বিদ্যায় বুদ্ধিমান না, তাই তো কোনো না কোনো পথ্য জানার জন্যই অসুস্থ হইলেই ডাক্তারের কাছে দৌড়াও। তোমার সন্তান অসুস্থ, গভীর রজনীতে ডাক্তারের কাছে যায়, যে বলে ডাক্তার আমার সন্তানের এই সমস্যা। ডাক্তার বলে দেরি করবেন না, এই মুহূর্তে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। বিশেষ ব্যক্তি সম্পন্ন ডাক্তার যদি তার এই কথা বলে, যেই ডাক্তারটা তার পছন্দের ডাক্তার, ওই ডাক্তারে বলার সাথে সাথে দেরি করে না, সঙ্গে সঙ্গে নরসিংদীতে বা ঢাকা সদর বা ঢাকা কলেজ মেডিকেল
নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? ওরে বাবা, তোমার আমার ডাক্তারি জ্ঞান না থাকার কারণে শরীরকে সুস্থ রাখার জন্য আমি আপনি মানুষের পিছনে, ডাক্তারের পিছনে দৌড়াই, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তো আমার আপনার ভিতরে নাই। যাদের নাই, আমার আপনার কলবটাকে পরিচালনার জন্য, রূপটাকে পরিচালনা করার জন্য কোনো না কোনো আধ্যাত্মিক আলেমের হাত ধরে চলা দরকার। এক জামানা সুহবতে আউলিয়া তারাসাদ সালাত বেরিয়া। তাকে দেখো রে বাবা, নিসবতে সালেহ, তাকে দেখো ওলিয়া উলিয়া বুজুর্গদের হাত ধরে তামাম দেশে, তামাম পৃথিবীতে হাজার হাজার মানুষ তাদের অনুসরণ কইরা চলে। তাকে দেখো ঢাকা নগরের হযরত আব্দুল মতিন বিন হুসাইন, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান ওনার আনাচে কানাচে আসি, দেশের পৃথিবীর আনাচে কানাচে ওনার ইত্তেবা করে মানুষ চলার চেষ্টা করে, ওনার কথা মানার চেষ্টা করে, ওনার কথা অনুসরণ করার চেষ্টা করে। শাহ আব্দুল মতিন বিন হুসাইন বলো রে বাবা, তৈয়ব আশরাফ সাহেব দামাত বারকাতুহু আলিয়া বলো রে বাবা, পৃথিবীর আনাচে কানাচে, দেশের আনাচে কানাচে তাদের রুহানি, তারা হলো রুহানি ডাক্তার, তাদের রুগীর কোনো অভাব নাই। দেশের আনাচে কানাচে মানুষ তাদের কথা মেনে চলে। চরমনাই পীর সাহেব বলো, সারা দেশের মধ্যে মুরিদানের অভাব নাই। এই যে মুরিদান, তারা তাদেরকে রুহানি ডাক্তার মেনে নিয়েছে, যার দরুন দেখা যায় সারা দেশের মধ্যেই তাদের ভক্ত মুরিদানের অভাব নাই। তাই বলে আবার বন্ড পীরের দরবারে যে সেজদা বা রুকু দেওয়া যাবে, কোনো না কোনো ওলি বা ওলিয়াদের হাত ধরে চলো, সুহবতে চলো, কারণ তুমি তো নিজে নিজে সঠিক থাকা তোমার আমার দ্বারা সম্ভব না। কিভাবে সম্ভব? তোমার আমার দ্বারা সম্ভব না। তাই নিজের জিন্দেগি পরিচালনা করবার জন্য কোনো না কোনো ওলামার হাত ধরা, তাদের পরামর্শ মেনে চলা জরুরি। তাই তো বলি রে বাবা, আমি তুমি যারা আছি, যে কোনো ওলামা, যে আলেম রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে, ওই আলেমের ইত্তেবা, ওই রকম একটা আলেমের পরামর্শ অনুযায়ী তোমার আমার জীবন পরিচালনা করা জরুরি। ওলামা যারা আছে, আলেম যারা আছে, বড়রা বলে আলেমরাও কোনো না কোনো আলেমের ইত্তেবা মেনে চলা জরুরি। আলেমরাও মেনে চলে, কারণ তারা জানে রে, ব্যক্তিগতভাবে একা একা চলা সম্ভব নয়। শয়তানের দোকায় পড়ে অনেক সময় মানুষ গোমরা হয়ে যায়। তাই আলেমরা, বড় বড় আলেম পীর বুজুর্গ যারা আছে, তাদের পিছনে দৌড়। ওরে বাবা শোনো, তাই তো বলি, আজকে এই যে মজমা হইতেছে, ওলামায়ে কেরামের সুহবত নাও। জানা নাই কে আল্লাহর ওলি, কার চেহারার দিকে তাকাইলে তোমার দিল ঘুরে যাবে, কার কথা শুনলে তোমার আমলি জজবা পয়দা হবে, কার কথা শুনলে তোমার দিলটা আল্লাহর রাস্তায় কবুল হয়ে যাবে। তাই বাবা, সামনে আসো, বসো, ওলামাদের কথা শোনো। হয়তো বা আজকের এই মজমা তোমার জীবনের শেষ মজমা হইতে পারে। গত বছর যদি মাহফিল হয়ে থাকে, এই বছর অনেক মানুষ আছে যারা নাই। ওরে বাবা, ওলামায়ে কেরামের কাজ হলো তোমার দিলটাকে আল্লাহমুখী করে দেওয়া, ঈমান শিখানো, আমল শিখানো। আল্লাহ তাআলা কেন তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, উদ্দেশ্য বোঝানো। আমিও তোমাদের সামনে কিছু কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাকে তোমাকে কেন দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, বান্দা, আমি তোমারে কেন বানাইছি জানো? আমি আল্লাহ তোমারে বান্দা, আমি তোমারে বানানোর পিছনের কারণ হলো তুমি বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। ওরে বান্দা শুনো, পৃথিবীর অন্যান্য মাখলুক সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো এক, আর তোমার সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য হলো এক। তোমার সৃষ্টির পিছনে আমার উদ্দেশ্য হলো তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবা। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য মাখলুক যা সৃষ্টি করছি তা তোমার গোলামি করবে। ওরে বান্দা দেখো, তাম পৃথিবীতে একটা মানুষও যদি না থাকে তাহলে অন্যান্য মাখলুকের ক্ষতি নাই, কিন্তু বান্দা অন্যান্য মাখলুক যদি না থাকে তুমি বান্দা দুনিয়ার জমিনে থাকতে পারবা না। ওরে বান্দা তাকায় দেখো,
পৃথিবীর জমিনে একটা মানুষও যদি না থাকে সূর্যের কোনো ক্ষতি আছে? একটা মানুষও যদি না থাকে সূর্যের কোনো ক্ষতি নাই। ওরে বান্দা তাকায় দেখো, আর সূর্য ওঠা যদি বন্ধ হয়ে যায় পৃথিবীর একটা মানুষ আমরা বাস করার মতো পরিবেশ থাকবে না, সব মানুষ আমরা বিলীন হয়ে যাব। ঠিক কিনা রে বাবা? তাকায় দেখো রে বান্দা, এই যে বাতাস প্রবাহিত জারি, তামাম পৃথিবীতে বাতাস জারি আছে, একটা মানুষও যদি পৃথিবীতে না থাকি বাতাসের কোনো ক্ষতি আছে নাকি রে বাবা? কোনো ক্ষতি নাই। কিন্তু বাতাসটা যদি বন্ধ হয়ে যায়, 1 বছর না, 1 মাস না, 5 মাস না, একদিনও না, এক মুহূর্তের জন্য যদি তোমার বান্দা বাতাসটা বন্ধ হইয়া যায়, দুনিয়ার জমিনে থাকার তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আল্লাহ তু মেরা গফার হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর নিয়ামতগুলো আমার আপনার জন্য বানাইছেন। আর আল্লাহ আমারে আপনারে কেন বানাইছেন? আল্লাহ বলেন, বান্দা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ওরে বান্দা, তোর আমল যাচাই করার জন্য আমি আল্লাহ তোরে বানাইছি, দুনিয়ার জমিনে পাঠাইছি। তোরে আল্লাহ আমি আমার ইবাদতের জন্যই বানাইছি, অন্যান্য মাখলুক তোর খেদমতের জন্য বানাইছি। শোন রে বান্দা শোন, তুই বান্দা যদি অন্যান্য মাখলুকের মতো না, তুই বান্দা যদি আমি আল্লাহর গোলামি করো, তাহলে জেনে রাখো রে বান্দা, তামাম পৃথিবীর মাখলুক তোমার অনুগত হয়ে যাবে, তামাম পৃথিবীর মাখলুক গুলা তোমার গোলামি করবে। বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আমি আপনি মাওলার গোলামি যদি যথাযথভাবে আদায় করি রে বাবা, পৃথিবীর অন্যান্য মাখলুক গুলাও যথাযথভাবে আমাদের আপনার গোলামি করবে। তাই তো দেখা যায় ওলিয়া উলিয়া গাউস কুতুবদের অনেক ঘটনা এরকম পাওয়া যায়, তারা বহুত কারামাত জাহির করছেন, কারামাত দেখাইতে পারছেন, অল্প সময়ের মধ্যে অনেক কিছু তারা করে দেখাইতে পারছেন। এর একটা কারণ হলো তারা তাদের চিন্তা চেতনা দেন ধারণা সব কিছুই আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। সব কিছু তারা আল্লাহর জন্য যখন কুরবানি করে দিয়েছে, জীবনটাই যখন আল্লাহর জন্য করে দিয়েছে, ইবাদত বন্দেগী সব যখন আল্লাহর জন্য হয়ে গেছে তাদের, তখন অন্যান্য মাখলুক গুলাও তাদের এরকম ভাবে মানছে যে হুকুম করতে দেরি হয়েছে, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাগের উপরে সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক যাওয়ার ঘটনা ওলিয়া উলিয়াদের কাছ থেকে পাওয়া যায়। বর্তমান জামানায় শুনলে অবাস্তব মনে হয়, এটা কি সম্ভব নাকি? অনেকের কাছে অবাস্তব মনে হবে। কেন পারছে রে বাবা? পারার কারণ হলো গিয়ে তারা আমার আপনার রবকে 100% মানছে বিদায় মাখলুক গুলাও বান্দার এতাত বান্দাকে মেনে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আপনার মানের মধ্যে নাই, যার দরুন আমার আপনার অনুগত পৃথিবীর আনাচে কানাচে কত মুসিবতে আমরা পড়ি। ভূমিকম্প শুরু হইছে, ঢাক দিয়া বলছে রে ভূমিকম্প থেমে যা, হুকুম করছে, সাথে সাথে ভূমিকম্প থেমে গেছি। পাওয়ার ছিল কারণ কি? ইবাদত বন্দেগী আল্লাহর 100% করছে বিদায় পারছি। কত ঘটনা এমন পাইবেন, কলা গাছ থেকে কলা চুরি করতে গেছি, কলা চুরি করার পরে গাছ থেকে কলার কাদিটা কাটছে তো কাটছেই, ওই জায়গায় কাদি দইরা সারা রাত দাঁড়াই রইছি। এরকম বহু ঘটনা আপনাদের কানে কানে আছে না নাই? অনেক ঘটনা আপনারা শুনছেন রে বাবা। কেন পারছে? খেয়াল করলে বা ইতিহাস তালাশ করলে দেখবেন যাদের সাথে ঘটনাগুলো হইছে ওই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে আল্লাহর ওলি ছিল। বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা, এরকম অনেক ঘটনা আছে, ওলামার সাথে আল্লাহর ওলির সাথে বেয়াদবি করছি, বেয়াদবি করার পরে যখন নাকি রাস্তায় বাহির হইতে দেরি হইছে রে, সঙ্গে সঙ্গে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি। বেয়াদবির ফল সাথে সাথে পাইছে রে বাবা। তাই তো বলি বাবা, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তোমারে আমারে আপনারে
আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে রে বাবা। তুমি আমি যদি আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করি, তাহলে তামাম পৃথিবীর মাখলুক যা আছে সব আমাদের খেদমত করবে। বলুন সুবহানাল্লাহ। সব মাখলুক আমার আর তোমার খেদমত করবে যদি আমি তুমি আল্লাহর ইবাদত 100 করি। কারণ আল্লাহ তাআলা মাখলুক বানাইছেনই আমার আপনার খেদমতের জন্য। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন বান্দা, কেন পাঠাইছেন? আমল নিয়ে বান্দা দুনিয়ার জমিন থেকে যাইবা। মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জমিন হলো কামানোর জায়গা, দুনিয়ার জমিন হলো প্রবাসের জিন্দেগি, প্রবাসের জায়গা। এক দেশ থেকে মানুষ যখন আরেক দেশে যায়, কেন যায়? সফর করি। এক দেশ থেকে আরেক দেশে সফর করার কারণ হলো কি? মজুরি বেশি পাওয়া যায়, শ্রমের মূল্য বেশি থাকে। বাংলাদেশের মানুষ সৌদি আরবে আছে, দক্ষিণ কোরিয়ায় আছে, ইউরোপ কান্ট্রিতে আছে। এক দেশ থেকে আরেক দেশে সফর করার কারণ হলো বাংলাদেশে বাবা সারাদিন কাজ করার পরে 500 টাকা, 700 টাকা, 1000 টাকা মজুরি হয়। কিন্তু অন্যান্য দেশে কাজ করলে দেখা যায় 8 ঘন্টা ডিউটি করলে দেখা যায় 1000 টাকা, 5000 টাকা দৈনিক হাজিরা হয়। ঠিক কিনা? ওরে বাবা, আল্লাহ বলেন বান্দা তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি রে বান্দা। দুনিয়ার জমিন হলো তোর জন্য প্রবাসের জীবন, দুনিয়ার জমিন হলো আমার আপনার প্রবাসের জিন্দেগি। আসল বাড়ি আমার আপনার দুনিয়ার জমিন না। একটা প্রবাসী যেমন বিদেশে থাকে, তার প্রবাস হলো তার আসল বাড়ি না। বাংলাদেশি মানুষ সৌদি আরবে গেছি, লক্ষ লক্ষ টাকা কামায়, সৌদি আরব তার আসল বাড়ি না, বাংলাদেশ হলো আসল বাড়ি। যা কামাই করে দেশের মধ্যে পাঠায়, দেশের মধ্যে পাঠায়, অল্প পরিমাণ ওই দেশে খরচ করি, আর অধিকাংশ পরিমাণ পর্যন্ত দেশের মধ্যে পাঠিয়ে দেয়। ওরে বাবা শুনো, এরকম ভাবে পাঠাইতে থাকে। আল্লাহ তাআলা আমারে তোমারে দুনিয়ার জমিনে পাঠাইছে। দুনিয়ার জমিনও আমার তোমার প্রবাসের জীবন। দুনিয়ার জমিনে তোমার আমার খরচ করার জায়গা নাই রে বাবা। কামাই করে পরকালে পাঠানোর জায়গা, যতটা জরুরত ততটা খরচ হবে, বাকি সব আমরা পরকালের জন্য পাঠাবো। দুনিয়ার জমিনে আমরা হলাম মুসাফির, এই দুনিয়া আমাদের জন্য মুসাফির খানা। ওরে বাবা, একটা প্রবাসী মানুষ যেমনি ভাবে প্রবাস থেকে টাকা পয়সা ইনকাম করে দেশের মধ্যে পাঠায়, দেশ থেকে অভিভাবকরা তার জন্য টাকা পয়সা রিসিভ করে। গার্জিয়ান বাবা মা থাকলে টাকা পয়সা পাঠানোর পরে এই টাকা পয়সা দিয়ে সন্তানের জন্য ভালো একটা জায়গা দেখে বাড়ি করার ফিকির করে। যদি বেশি টাকা পয়সা পাঠায় তাহলে বাড়িটা আরো সুন্দর করার ফিকির করে। টাকা পয়সা বেশি কইলে গ্রামে নয়, চিন্তা করে নরসিংদী সদরের ভিতরে, নরসিংদী সদরের ভিতরে আরব যদি বেশি অর্থ সম্পদের মালিক হয়, কোটি কোটি টাকা যদি মাসে মাসে কামায়, তাহলে চিন্তা করে ঢাকা রাজধানীর ভিতরে কোনো বাড়ি করা যায় কিনা, উন্নত আবাসনে কোনো বাড়ি করা যায় কিনা। টাকা পয়সা বেশি পাঠাইলে যেমন বান্দা দুনিয়ার জমিনে তোর অভিভাবকরা তোর জন্য উন্নত চিন্তা করে। ওরে বান্দা শুনো, আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিনে প্রবাসে পাঠাইছি, তুমি বান্দা কামাই করবা। দুনিয়ার জমিনে তোমার কাজ দিয়া পাঠাইছি, কামাই করবা। যত বেশি কাজ করে মায়না নেকি আমি আল্লাহর কাছে পাঠাইতে পারবা, আমি আল্লাহ তোমার জন্য তত মর্যাদাপূর্ণ জান্নাত রেডি করব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন, দুনিয়ার জমিনে প্রবাসে মানুষ যায়। দালালরা অনেক সময় ধোঁকা দিয়ে মানুষকে বিদেশে নেয়, অনেক সময় সত্য কথা বলেও নেয়। বিদেশে যাওয়ার পরে সঠিক মতো কাজ পাইছে, কথা অনুযায়ী কাজ পাইছি, কাজ পাইলেই মানুষ খুশি হয়। বিদেশে গেছে যার কাজ নাই সে কিন্তু খুশি না রে বাবা। ইমাম সাহেবের কাছে দোয়া চায়, মানুষের কাছে দোয়া চায়, কাজ নাই, বেকার বসে বসে খাইতে হয়। এরকম পরিস্থিতিতে বিদেশের মানুষে মুসিবতে থাকে। ওরে বান্দা শুনো, আমার আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ পাঠায়া তোমার একটা কাজ দিছে। আল্লাহ যেমনি কাজ দিছে তুমি কাজ করো রে বান্দা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, সামর্থ্য থাকলে হজ করো, সামর্থ্য থাকলে যাকাত দাও, রমাদানে রোজা রাখো। কাজগুলো আল্লাহ তোমারে দিছে, এই কাজগুলা দুনিয়ার জমিনে করে বান্দা তুমি যদি করতে পারো রে, আমি আল্লাহ তোমারে এর বেনিফিট মায়না বেতন অনেক বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। কেমন দেয়া দেব রে বান্দা? দুনিয়ার জমিনের দালালের কাছে কথা অনুযায়ী বিদেশে যাইয়া কাজ না পাইয়া যেমনি ভাবে তুমি রাগান্বিত হইয়া গেলা,
খুব কষ্ট পাইলা, পারলে তারে ধইরা ফেলাইবা, খায়া ফেলাইবা, কাইট্টা ফেলাইবা, এরকম যেমন তোমার কষ্ট লাগে। কাজ পাইছো তো খুশি, দুনিয়ার জমিনে কাজটা আমরা ভালো মনে করি। সরকারি চাকরি পাইছে সবাই খুশি, পুলিশের চাকরি পাইছে তাও খুশি। পুলিশের চাকরি যারা পায় বা সার্জেন্টের চাকরি যারা পায়, তারা কি সরকার কি তাদের এমনিতেই বেতন দেয়, নাকি তাদের পিছনে কাজ আছে না নাই? গভীর রজনীতে তুমি আমি বসে থাকি, রাত্রবেলা ঘুমাই, কিন্তু হাইওয়েতে বা বিভিন্ন জায়গায় দেখা যায় কত পুলিশ অফিসাররা পাহারা দেয়, রাস্তাঘাটে ঘুরে, তাদেরও তো ঘুমাইতে মনে চায়। কাজ বিদায় তারা ঘর থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। কাজ কষ্টকর বিষয়। দুনিয়ার জমিনের কাজ পাইয়া বান্দা খুশি, সরকারি কাজ পাইছে খুশি, মসজিদে ইমাম সাহেব রেহা দিয়া দেয়, সমস্ত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করে পর্যন্ত তারা খুশি, তবারক বিতরণ করে পর্যন্ত তারা দোয়া চায়। কারণ হলো দুনিয়ার জমিনে কাজ পাইয়া খুশি। আল্লাহ বলে, বান্দা আমি তোরে দুনিয়ার জমিনে একটা কাজ দিলাম রে বান্দা, তুই বান্দা আমি আল্লাহর কাজ পাইয়া খুশি হইতে পারলি না। আমি আল্লাহ তোরে নামাজের হুকুম দিলাম, তোর কাছে নামাজটারে মুসিবত বানিয়ে নিলি। যার দরুন ফজরের সময় মুসল্লি মসজিদে নাই, আসরের সময় মসজিদ ভর্তি মুসল্লি নাই, মাগরিবের সময় মসজিদ ভর্তি মুসল্লি নাই। এটা আমি আল্লাহ বান্দা তোর একটা কাজ দিছিলাম, তুই যদি বান্দা এই কাজগুলা করতি, তোর নেকি আমি আল্লাহ এমন দিতাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুই যদি নেকির কাজগুলা করতি, তুই যদি কাজগুলা করতি, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে ঘর বানাইতাম। বলুন সুবহানাল্লাহ। কি দিতাম তোরে? যার বিদেশ থেকে যে যেমন টাকা পাঠায়, তার অভিভাবকরা তার জন্য ওই রকম বাড়ি করতে পারে, ওই রকম জমিতে বাড়ি করার ফিকির করে, ঠিক কি না? কেউ 10 বছর বিদেশ করে যদি 5 লক্ষ টাকা পাঠায়, ওই 5 লক্ষ টাকার বাড়ি, আর যে বিদেশ করে 5 কোটি বা 500 কোটি পাঠাইছে, তার বাড়ি কি সমান হবে? একরকম হবে? যার যত বেশি টাকা পাঠানো হয়েছে, তার বাড়িটা তত সুন্দর হবে। ঠিক তেমনি ভাবে আমি আপনি যারা দুনিয়াতে আছি, আমার আপনার নেকি আমি আপনি যে যত বেশি পরকালে পাঠাবো, আমার আপনার জান্নাতটাও তত বেশি সুন্দর হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোর চেহারার সৌন্দর্য দেখে মর্যাদা নির্ণয় করি না, কে ধনী কে গরিব এই অনুযায়ী আমি আল্লাহ তোর মর্যাদা নির্ণয় করব না রে বান্দা। ওরে বান্দা শুনো, আমি আল্লাহ দেখব কার ভিতরে কত বেশি আমার ভয়, কার ভিতরে বেশি আমি আল্লাহর মুহাব্বত, তার মর্যাদা আমি আল্লাহর কাছে হবে তত বেশি। বলুন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে, বান্দা যার ভিতরে যত বেশি ভয়, তার মর্যাদা আমি আল্লাহর কাছে তত বেশি। বলুন সুবহানাল্লাহ। যার ভিতরে বেশি খোদাই ভয়, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে তত বেশি। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত সর্বোচ্চ জান্নাত, যেটা জান্নাতুল ফিরদাউস, জান্নাতীরা আফসোস করবে, যারা কম দামি জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে তারাও আফসোস করবে, হায় রে দুনিয়ার জমিনে যদি আরো একটু ভালো আমল করতাম, আমার জান্নাতটা দামি হয়ে যাইতো, সর্বোচ্চ জান্নাত আমি পাইতাম। রসুল বলেন, রসুল শিখাইয়া দিছেন, ওরে উম্মত জান্নাত আল্লাহর কাছে কামনা করবা। কেমন জান্নাত? শুনো, সর্বোচ্চ জান্নাত কামনা করবা, জান্নাতুল ফিরদাউস। তাই ফজরের নামাজের পরে পড়া হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস। ফজরের নামাজের পরে 8 বার, মাগরিবের নামাজের পরে 8 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাল ফিরদাউস 8 বার পড়া হয়। বান্দা জান্নাতুল ফিরদাউস উন্নত জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ দিবেন। যত বেশি নেকি পাঠাইতে পারবো, জান্নাতটা তত সুন্দর হবে। এবার বিদেশ থেকে মানুষ টাকা পাঠাইলে পিতা মাতারা চিন্তা করে তার জন্য একটা বাড়ি করার পরে ফিকির করে সুন্দর একটা বিবাহ করানোর, বাড়িটাও সুন্দর একটা পরিবেশে করার ফিকির করে। আল্লাহ বলে, বান্দা আমি তোর জন্য এমন জান্নাত বানাইছি, এমন একটা জান্নাত, এমন একটা জায়গায় বানাইছি, যেই জায়গাটা দেখলেই তোর ভালো লাগবে। জান্নাতিন তাজরি মিন
তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এমন একটা জায়গায় তোর জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি যার তলদেশ দিয়া নদী প্রবাহিত রে বান্দা। নদীর পাশে বাড়ি যেমন ভালো লাগে, আমি আল্লাহ তোর জন্য এরকম জায়গায় একটা জান্নাত বানাইছি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে অভিভাবকরা অনেক সময় পিতামাতারা গার্জিয়ান যারা আছে টাকা সন্তান বিদেশ থেকে পাঠায়, গরমিল হয়ে যায়। যেরকম বলে সন্তান বিদেশ থেকে আসার পর ওই রকম পায় না, বহু সংসারে ঝামেলা, বহু টাকা পয়সার ঝামেলা। টাকা বিদেশ থেকে পাঠাইছি, পিতামাতা সমস্ত পুরা সংসারের উপরে খরচ করছি, সবগুলা সন্তানের পিছনে খরচ করছি। যার দরুন 20 বছর বিদেশ করার পরেও সংসারের বড় সন্তানের দেখা যায় অভাব। দেশে আসার পরে দেখা যায় তার ভাগ্য পরিবর্তন নাই, পিতামাতার সাথে মনোমালিন্য, পুরা পরিবারের সাথে তখন ঝগড়া ফাসাদ। এরকম ফ্যামিলিতে অনেক সময় হয়। ইসলাম ধর্ম আমাদের এত সুন্দর রে বাবা। ধর্মীয় নীতি হলো প্রত্যেকটা মানুষের অ্যামাউন্ট হবে আলাদা। পিতামাতা সন্তানকে যদি বিদেশে পাঠায়, ওই টাকা পয়সা টাকা ঋণ হিসেবে পাঠাবে, ঋণ হিসেবে দিবি। সন্তান বিদেশে যাওয়ার পরে ওই টাকা পয়সা পিতামাতাকে পরিশোধ করবি। তারপরে যত টাকা হয় ওই টাকা পিতামাতা সন্তানের অনুমতি ব্যতীত অন্য সদস্যদের পিছনে খরচ করবে না। এই টাকা জমি কিনলে সন্তানের নামে কিনবে। বাবা কি করে? এখন নিজের নামে জমিন কিনে। নিজের নামে জমিন কিনলে কি হয়? এই যে একজনে খাটছে, কষ্ট করছে, বাবার নামে জমিন কেনার পরে বাবা যখন মারা যায় পরিবারের সব সদস্যরা মালিক হয়। এরকম আছে না নাই? এমন করা যাবে না। যেই সংসার, যেই সন্তান কামাই করতেছে, জমি কিনলে ওই সন্তানের নামেই কিনো, অ্যামাউন্ট করলে ওই সন্তানের নামেই কর। তাই তো আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে তোর অভিভাবক ভুল করতে পারে, কিন্তু আমারে যদি অভিভাবক মানতে পারো, আমি অভিভাবক এমন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর নাই। আল্লাহকে আমি আপনি যদি অভিভাবক মানতে পারি, শুনো আল্লাহ বলেন, আমি আরে যদি বন্ধু বানাইতে পারো, আমাকে যদি তুমি বন্ধু বানাইতে পারো রে বান্দা, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমি তোমারে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। আমি আল্লাহ তোমার অভিভাবকত্ব যদি আমারে যদি তুমি বানাইতে পারো, তোমার কোনো লস নাই। তুমি নেকি পাঠাইবা, আমি তোমার নেকি ধ্বংস করব না। হাসরের ময়দানে তুমি আসবা। সন্তান বিদেশ থেকে আসার পরে অনেক সময় পিতামাতা সন্তানের টাকা পয়সার হিসাব দিতে পারে না। আল্লাহ বলে, বান্দা আমারে অভিভাবক বানাইছো, আজকে তুমি আমি আল্লাহর কাছে আসছো, দেখো সারা জিন্দেগি ভর তুমি কি আমল করছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলবে, বান্দা সারা জিন্দেগি ভর যা আমল করছো রে, তাকায়া দেখো পুরা আমল তোমার সামনে হাজির। বলুন সুবহানাল্লাহ। কোন সময় কি নেকি পাঠাইছো, কোন সময় কি আমল করছো, তাকায় দেখো সব আমল তোমার সামনে হাজির। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। আল্লাহকে যারা অভিভাবক বানাইতে পারে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ বলেন, ও বান্দা আমারে যদি তুমি বন্ধু বানাইতে পারো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি, অভিভাবক বানাইতে পারি, বন্ধু বানাইতে পারলে আল্লাহ বলেন তোমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে দেখা যাবে রে আমার আপনার কি অবস্থা। আল্লাহ কত সুন্দর কত কিছু আমার আপনার জন্য করে রাখছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে অভিভাবক বানানো,
আল্লাহকে অভিভাবক মাইনা চলতে পারলে দুনিয়ার জমিনে বিদেশে গিয়ে টাকা পয়সা কামাইলে পিতামাতা যেমন সুন্দর পরিবেশ করার চেষ্টা করে, আল্লাহ বান্দার জন্য সুন্দর একটা জান্নাত বানায়। আর ওই জায়গা থেকে যখন বান্দা দুনিয়ার থেকে প্রবাস থেকে যখন দেশে আসে, তখন তার রিসিপশনে মানুষ যায়, বন্ধু বান্ধব বা পরিবারের লোকজন যায়। যত দামি দেশ থেকে আসে বা টাকা পয়সা বেশি কামাই করে যদি দেশে আসে, তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দা তুই যেদিন দুনিয়ার জমিন থেকে আসবি, ওরে বান্দা শুনো, তুমি বান্দা যেদিন দুনিয়ার জমিন থেকে আসবা, তোমার রিসিপশনে শুধু আজরাইল নয়, হাজার হাজার ফেরেশতা তোমার রিসিভ করার জন্য তোমার সাথে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। সেদিন আসমান থেকে ফেরেশতা নাজিল হবে, তারা তাকে নিয়ে যাবে আর বান্দাকে নিয়ে যাবে। বান্দাকে যখন নাকি বিদেশ থেকে দেশে আসার পরে বিমানে নামার পরে যখন নাকি আগেই গিয়ে হাজির থাকে, এয়ারপোর্টে আসবে রাত 3টার সময়, 12টার সময় যেমন নাকি গাড়ি নিয়ে মানুষ হাজির থাকে, ঠিক আল্লাহ তাআলা যখন নাকি বান্দা দুনিয়ার জমিন থেকে পরকালে সব রওনা হয়, এর আগেই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান। ফেরেশতা তাদেরকে দেখে ফেরেশতার সাথে সে যখন যাইতে থাকে, তখন ফেরেশতারা তাকে সুসংবাদ দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেই সময় মানুষ দেশে আসুক, এয়ারপোর্টে আগেই গিয়ে হাজির হয়, তাকে রিসিভ করে যখন নিয়ে আসে, আসার সময় তার সাথে বিভিন্ন কথাবার্তা বলতে থাকে, যে বাড়িতে যাইতেছো, তোমার ফ্যামিলি এমন সুন্দর বাড়ি করছে, এমন কিছু করছে, দেখলেই তুমি খুশি হয়ে যাইবে। ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও বান্দার সাথে কথা বলতে থাকে, ওরে বান্দা, আল্লাহ তাআলা তোমার জন্য এমন সুন্দর জান্নাত বানাইছে, যেরকম ওয়াদা তোমার সাথে করছিল, ওই রকম ওয়াদা যেমন করছে ওই রকম একটা জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। বলুন সুবহানাল্লাহ। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা বলবে, এমন জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছেন, যেই জান্নাতে তুমি যা চাইবা, চাইতে দেরি হবে রে, পাইতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। এমন নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ তোমার জন্য বানায় রাখছি। আর শুনো, দুনিয়ার জমিনে পিতামাতারা সন্তান বিদেশে থাকলে বাড়ি করার পর একটা বিবাহ করানোর ফিকির করে, যাই জায়গায় যায় ভালো সন্তানে পাত্রী আছে নাকি খবর নেওয়া শুরু করে দেয়। আল্লাহ বলে, বান্দা তুই বান্দা দুনিয়ার জমিন থেকে আসবি, জান্নাতি হুরেরা তাকায় দেখ, মৃত্যুর সময় জান্নাতি হুরেরা আসমানের দরজাগুলা খুলে যায়, জান্নাতি হুরেরা তার দিকে তাকায় মুস্কি হাসি দিতে থাকে। এটা দেখে মুমিন বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সব নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতে রাখা দিয়েছে। লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা অন্যতে বলেন, ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। কি ধরনের ফল খাইতে মনে চায়, সব ফল হাজির। কি ধরনের গোশত খাইতে মনে চায়, সব গোশত হাজির। পাখির গোশত খাইতে মনে চাইছে রে বান্দা, পাখির গোশত খাইতে মনে চাইছে, সঙ্গে সঙ্গে হাজির। একটা গোশতের আইটেম শুধু একভাবে পাক হয় না, গরুর গোশত ওই কালা ভুনা পাক হয়, আবার একটু জল জল হয়, অথবা জাল জাল হয়। বিভিন্ন আইটেমের গোশত পাক হয় কি না? সবার তো এক ধরনের এক রকমের পছন্দ না। কারো একটু জল জল পছন্দ, কারো কালো ভুনা পছন্দ, কারো একটু জাল বেশি পছন্দ। আল্লাহ বলে, বান্দা তোর জন্য আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানায় রাখছি। পাখি উড়া যাইতেছে, একটা গরু দুনিয়ার জমিনে দেখলে জবাই করে তোর সামনে প্রসেস করে আনতে সময় লাগে, কিন্তু জান্নাতে যখন তুই দেখেছিস দেরি হবে না রে বান্দা, সঙ্গে সঙ্গে তোর ইচ্ছা অনুযায়ী যেইভাবে রান্না করলে তোর পছন্দ, ওইভাবেই তোর সামনে হাজির হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ওইভাবেই হাজির হয়ে যাবে জান্নাত। এরকম জান্নাত আমার আপনার আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানায় রাখছেন।
কার জান্নাত কত সুন্দর, যার যত বেশি নেকি তার জান্নাত তত সুন্দর, ঠিক কিনা রে বাবা? দুনিয়ার জমিনে প্রবাস থেকে যে যত বেশি ইনকাম করে দেশে পাঠায়, দেশের চলাফেরার হালত তার যেমন উন্নত, দুনিয়ার জমিনে ঠিক আমল করে করে যারা বেশি আমল বেশি নেকি পরকালে পাঠায়, তারা জান্নাত তত উন্নত। বলুন সুবহানাল্লাহ। জান্নাতীরা আফসোস করবে, হায় দুনিয়ার জমিনে যদি আরো একটু আমল করতাম আমার জান্নাতটা আরো সুন্দর হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক বেদিন যারা নাফরমান, যারা গুনাহগার জাহান্নামে যাবে, তারাও আফসোস করবে। তারা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে দুনিয়ার জমিনে যদি আজকে যদি আমার পুনরায় না উঠতে হইতো। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকেই জন্ম তোমার, এই মাটিতেই তুমি ফিরে যাবে, এই মাটি থেকেই তোমাকে আবার পুনরায় আমি আল্লাহ বের করে নিয়ে আসবো। কাফের মুশরিক বেদিনরা বলবে, নাফরমান বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায়রে আজকের দিন যদি আমার আর না উঠতে হইতো, আমি যদি মাটি হয়ে যাইতে পারতাম, আমার যদি আর কোনো হিসাব না দিতে হইতো, কতই না ভালো হইতো। আফসোস করবে রে, কিন্তু সেদিন তার আফসোস কোনো কাজে আসবে না। জাহান্নামীরা আফসোস করবে, জাহান্নামে পড়ে রইছে আফসোস করবে। জান্নাতীরা বলবে, মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা কেন তোমরা জাহান্নামী হইলা? তারা আফসোস করে করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তারা আফসোস করে বলবে, দুনিয়ার জমিনে আমরা নামাজি ছিলাম না, আমরা আমলদার ছিলাম না, নামাজি ছিলাম না, যার দরুন আজকে আমরা জাহান্নামে হইছি। আফসোস করে করে বলবি, ওরে ভাই দুনিয়ার জমিনে পাশাপাশি বাড়ি, কত মানুষ মসজিদে যায় নামাজ পড়ে, তুমি পাশের বাড়ির মানুষ হইয়া তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না, তোমার কি দিলের মধ্যে কষ্ট লাগে না? 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিন তোমার হাইয়া আলাস সালাহ বইলা বইলা ডাকে, তুমি তাকায় দেখো পাশের দোকানদার মসজিদে যায় নামাজ পড়ে, তোমার কপাল পুড়ে গেছে, তুমি মসজিদে যাইয়া নামাজটা পড়তে পারো না। নামাজ না পড়লে জাহান্নামে যাবে, আর জাহান্নামী বলবে, দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, যার দরুন আজকে আমরা জাহান্নামী হইছি। আফসোস করে বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। দুনিয়ার মিসকিনরে খানা খাওয়াই নাই, এটাও ছিল একটা অপরাধ। এরকম আফসোস করবে জাহান্নামীরা। ওরে বাবা, জান্নাতীরাও আফসোস করবে, জাহান্নামীরাও আফসোস করবে। জান্নাতীদের আফসোস হবে, দুনিয়াতে করতে পারি নাই, করি নাই, নাফরমান হইছি, আজকে যদি মাটি হয়ে যাইতে পারতাম কতই না ভালো হইতো, হিসাব দিতে হতো না। কিন্তু জান্নাতীদের আফসোস হবে ভিন্ন রকম, হায়রে আরো একটু যদি কামাই করতাম, আরো একটু যদি নেকি কামাইতাম, তাহাজ্জুদটা যদি আরো ভালোভাবে পড়তাম, এক্সট্রাটাও যদি পড়তাম, আমল যদি আরো বাড়ায় করতাম, আমার জান্নাতটা আরো সুন্দর হইতো। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, ওরে দুনিয়ার মানুষ শোনো, পয়গম্বর বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, ইতে শিরিন স্তনাম শিরাশা করমি কুনদ জানাম তামাম। দুনিয়ার জমিনে যত বেশি কামাই করবা, আমার আল্লাহ জান্নাতটা তত সুন্দর করে সাজায় দিবেন। যত বেশি নেকি জান্নাত তত সুন্দর রে বাবা। তাই তোমার আমার আমল করা দরকার আছে না নাই? ওরে বাবা শুনো, আল্লাহ বলে, বান্দা আমি তোরে তো আমলের জন্যই দুনিয়াতে পাঠাইছি, ইবাদতের জন্যই তো তোরে আমি আল্লাহ বানাইছি, তোর দিকে আমি আল্লাহ সব সময় তাকায় থাকি, তুই সব সময় খেয়াল কইরা দেখ আমি আল্লাহ তোর দিকে তাকায় রইছি। বলুন সুবহানাল্লাহ। ওরে বাবা ইমানদার, আমি তুমি যদি পরিপূর্ণ হইতে পারি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর
আল্লাহর উপরে যদি পরিপূর্ণ ভরসা করতে পারি, মুমিন যারা তাওয়াক্কালতু আলাল্লাহ হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করে চলে, মুমিন কখনোই অশান্তিতে থাকে না, সব সময় মুমিনের দিল প্রশান্তিতে ভরপুর থাকে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের দিল সব সময় প্রশান্তিতে ভরপুর করে রাখে দেন আল্লাহ। কারণ মুমিন চিন্তা করে আমার কোনো মুসিবত নাই, আমার পিছনে একজন আছেন, তিনি কে? মুমিন চিন্তা করে আমার কোনো মুসিবত নাই, আমার পিছনে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। কোন মুমিন চিন্তা করে? যেই মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে ভালো আছে, ঠিক কিনা? আর যেই মুমিনের আল্লাহর সাথে সম্পর্ক ভালো নাই, ওই মুমিন এই সাহস দেখাইতে পারবে না, এরকম আশা করতে পারবে না। যেই মুমিনের সম্পর্ক আল্লাহর সাথে, মসজিদে যায় নামাজ পড়ে, মসজিদে ঢুকার আগেই তো আল্লাহ বলেন, ওরে বান্দা তাকায় দেখো, আমি তুমি যখন মসজিদে যাই, নামাজ পড়বো না, পড়লামও না, নামাজ পড়লামও না, মসজিদের সামনে গেলাম, সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলে, ওরে বান্দা কেন তুই আমার ঘরের সামনে আসলি? তুই কি চাস? কি জন্য তুই আমার ঘরের সামনে আসলি? তোর কি চাওয়া? আল্লাহ বলে, বান্দা তোর কি চাওয়া, তুই কি চাস? এরকম প্রশ্ন আমি আপনি মসজিদের সামনে যাবার সাথে সাথে আল্লাহ করে। রাসূল বলেন, এরকম প্রশ্ন যখন করে, আল্লাহ যখন জানতে চায় বান্দা তোর কি লাগবে, তখন বান্দা তুমি বলো, আল্লাহ আমার সব রহমতের দরজা লাগবে। বলুন সুবহানাল্লাহ। দোয়া শিখাইছেন রাসূল, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রহমাতিক। ঢুকার আগেই আল্লাহ জিজ্ঞাসা, বান্দা তোর কি লাগবে? ঢুকার সময় তুই বান্দা আল্লাহরে বল, আল্লাহ তোমার রহমতের সব দরজা আমি চাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব দিতে রাজি আছেন। তাই আমলি জিন্দেগি গঠন করা জরুরি। যত সুন্দর আমলি জিন্দেগি হবে, আমার আপনার পরকালটা তত বেশি সুন্দর হবে। ইমানের সাথে যদি পরকালে যাইতে পারি, শুধু ইমান নিয়ে পরকালে গেলে হবে না, ইমানের সাথে আমল যত বেশি হবে, আমার আপনার পরকালটা তত বেশি সুন্দর করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? ও কামারচরের মুসলমান, শেষ রজনীতে, আখেরি রজনীতে তোমাদেরকে ডাক দিয়া বলি, রে বাবা, আজকের এই রজনী তোমার আমার জীবনের শেষ রজনী হইতে পারে। তাই আসো তুমি আমি তওবা করি, পিছনে যা জিন্দেগিতে করছি গুনাহের জন্য মাফ চাই, আর আল্লাহর কাছে শপথ করে বলি, আল্লাহ জিন্দেগিটা তোমার ইবাদত বন্দেগিতে পার করব। এরকম নিয়ত করে যদি যাইতে পারি, আগামী বছর মাহফিল পাইব কিনা জানা নাই। আল্লাহ তাআলা অবশ্যই তোমারে আমারে ওলি বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, বান্দা তুই আমারে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই। দুনিয়ার জমিনে এইরকম আর কোনো সিস্টেম নাই, আর কেউ নাই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায়। কিন্তু আমার আপনার আল্লাহ ডাক দিতে দেরি, সাড়া দিতে দেরি না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে গোটা জিন্দেগি আমল অনুযায়ী পার করার, ঈমান আমল বানায় দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমি প্রথমত আপনাদের সামনে বলছি, উলামায়ে সুহবতের দরকার কতটুকু আছে এটা বুঝাইলাম। এটার পরে আমি বলছি যে উলামারা কি করে, যে আল্লাহর ওলি বানানোর ফিকির করে, নাপাক পচা গান্দা কলবটারে কাটসাপ কইরা তারা আল্লাহর মুহাব্বতের বীজ কলিজার মধ্যে বুইনা দেয়, যার দরুন আদনা মানুষ, রিকশাওয়ালা, সাধারণ মানুষও দেখা যায় আল্লাহর ওলি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই দ্বিতীয়ত আমি আপনাদের সামনে দুনিয়ার আসার মাকসাদ কি এ ব্যাপারে কিছু কথা বললাম, যে আল্লাহ পাঠাইছেন কি জন্য, কি উদ্দেশ্য আল্লাহ পাঠাইছেন, সৃষ্টি বা করলেন কেন। আমি আপনি যদি আমল করি, করলে লাভ কি, আর না করলে লস কি। আমার আপনার আমলের গাটুরি যদি কম হয়, আমার আপনার নেকি যদি কম হয়, পরকালটা তেমনই হবে। যার আমল হবে যত বেশি, পরকালটা হবে তার তত সুন্দর। যার আমল যত বেশি, তার পরকাল তত সুন্দর। আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তাআলা কথাগুলা বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।